আজকে আমরা বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোরের দুর্গাপুজো দেখতে। এবারে তো কলকাতা যেতে পারিনি, মনটা একটু খারাপ। এই প্রথমবার দুর্গাপুজোর সময় কলকাতার বাইরে রয়েছি, কিন্তু তাই বলে কি ঠাকুর দেখব না? কোথায় কোথায় ব্যাঙ্গালোরের দুর্গাপুজো হচ্ছে সেই সন্ধান করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আজকে আমরা বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোরের দুর্গাপুজো দেখতে। এবারে তো কলকাতা যেতে পারিনি, মনটা একটু খারাপই ছিল। তো দুর্গা মাকে দেখে মনটা এখন ভালো হয়ে গেছে, অলরেডি দুটো দেখা হয়ে গেছে। আর প্রথমে আমরা গেছিলাম কাগ্গা দাসপুরা বেঙ্গল অ্যাসোসিয়েশন ওখানে। এটা হচ্ছে সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন ইন্দিরানগর, এটাও হয়ে গেল। নেক্সট আমরা যাচ্ছি এমসি। ওটা 2 কিলোমিটার মতো দূর। হ্যাঁ, এখানে সব কটাই মানে প্যান্ডেল গুলো দেখতে গেলে একটু দূরে দূরে, এরকম না কলকাতার মতো কি প্রত্যেক গলিতে একটা করে মন্দির বা সেটাই, প্যান্ডেল, এরকম না এখানে। সো একটু দূরে দূরে, বাট একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স। ব্যাঙ্গালোরে যখন আছি তখন ব্যাঙ্গালোরের পুজোটাকেও এবার ভালো করে একটু দেখে নিলাম। আমরা ঠাকুর দেখে এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে, নাম হচ্ছে বোম্বে ব্রাসেরি। ঠিক বলেছি তো? তো এখানে মেনলি মহারাষ্ট্রের খাবারই পাওয়া যায়। তো আজকে একটা এখন স্টার্টারই খাবো, কারণ খুব একটা খিদেও পাইনি, খেয়ে দিয়েই বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো পিকনিক রেকমেন্ডেশনে খাচ্ছি আজকে। বলছে থেচা প্রন, নাকি খেতে খুব ভালো হয়। তো বলছে আজকে তুমি খেয়ে দেখো, নেক্সট টাইম ঘরে তুমি এটা ট্রাই করবে। যে কোনো জিনিস আগে না খেলে ট্রাই করা যায় না, যে সেটা কেরম হচ্ছে আগে খেলে তারপরে বোঝা যায়। বললাম ঠিক আছে, তোর রেকমেন্ডেশনে খাচ্ছি, দেখি কেমন হয়, যদি ভালো লাগে তবেই বানাবো। তো পিকলি এখন মেনু কার্ডটা দেখছে আর কি অর্ডার করা। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। 3টে ঠাকুর দেখেছি টোটাল আজকে। আর তারপরে খিদে পেয়ে গেছে, তাই মা বললো চল তাহলে কোথা থেকে খেয়ে আসি। তো কাছাকাছি এই রেস্টুরেন্টটা পেলাম, সো তাই জন্য এসে গেছি। মা, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর বসার জায়গাটা দেখো, পুরো একটা দোলনা, দোলনায় বসে আছি। আর এখানে বেশ তাকিয়াও দিয়ে দিয়েছে, তারপর এরকম করে হেলান দিয়ে শুয়েও পড়া যাবে। খুব ভালো লাগছে। এটা হচ্ছে থেচা প্রন। এটার মধ্যে যে মশলাটা ছিল সেটা থেচা মশলা। থেচা মশলার মধ্যে বেসিক্যালি নারকোল, তারপরে বাদাম, আদা, কাঁচা লঙ্কা এগুলো দিয়েই করে। বেশ এক নতুনত্ব ছিল, খেতে বেশ ভালো লেগেছে। আর ওপর থেকে নারকোল গ্রেট করে দেওয়া ছিল। আর সাথে নিয়েছিলাম একটা ক্লাব ফিশ ফ্রাই, এটা কলকাতা স্টাইলে ছিল। এরা কোনো টেস্টের কোনো চেঞ্জ করেনি, একদম কলকাতার মতোই লাগছিল। আর সাথে কাসুন্দি দিয়েছিল, একটা অরেঞ্জ ফ্লেভারে একটা সস দিয়েছিল, খেতে বেশ ভালো লাগছিল। আর ফিশ ফ্রাইটা বেশ বড় ছিল এবং ভেতরে মাছটাও কিন্তু অনেক মোটা দেওয়া ছিল।
তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু এই দুটো ডিশ একটু ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এবার এখান থেকে বেরোনোর পালা। আজকের দিনটা বেশ ভালো কাটলো, আর এখানের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, তাই জন্য আমরা দুজনে মিলে একটু ছবিও তুলে নিলাম। এখন বিলটাও এসে গেছে, এবার এখান থেকে পেমেন্ট করে বাড়ি ফিরে যাব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে।